এরপর যে বড় খবরের দিকে নজর রাখবো, কমিশনকে সুপ্রিম নোটিশ। ইভিএম ভিভিপ্যাট মামলা নিয়ে এবার কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিশ। কমিশনের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত এবং কি আর্জি করেছেন মামলাকারী। ইভিএম এর প্রত্যেক ভোট ভিভিপ্যাট স্লিপের সঙ্গে মেলাতে হবে, প্রত্যেক ভোটারের ভিভিপ্যাট স্লিপ আলাদা ব্যালট বক্সে রাখার ব্যবস্থা করতে হবে। সব ইভিএম এর ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের। সোমবারই সেই নোটিশ দেওয়া হয়। ইভিএম এর সঙ্গে থাকা ভিভিপ্যাট স্লিপ ভোটারদের একটি ব্যালট বক্সে ফেলার অধিকার দেওয়ার আর্জি জানিয়েছেন মামলার আবেদনকারী আইনজীবী অরুণ কুমার আগরওয়াল এবং এই মামলার রায় যাতে ভোট দেওয়ার আগে দেওয়া হয় তেমনটাও কিন্তু দাবি করেছেন তারা। আমরা এই নিয়ে কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা, এতদিন ধরে প্রত্যেকটা বিধানসভা এলাকায় র্যান্ডম সিলেকশনের মাধ্যমে 5টা ইভিএম এ ভিভিপ্যাটের গণনা করা হতো, কিন্তু যে নোটিশ এবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে পাঠিয়েছে তাতে বলা হচ্ছে যে ইভিএম এর ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি। কোথাও গিয়ে এই যে লোকসভা নির্বাচন, তাতে যাতে ভোটের ক্ষেত্রে কোনো গড়মিল না হয়, ভোটের স্বচ্ছতা বজায় রাখা হয়, সেই কারণেই নির্দেশ। কতটা গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের আগে? দেখো, একজন উকিল বা আইনজীবী, তার নাম অরুণ কুমার আগরওয়াল, তিনি সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন বা বলা যেতে পারে একটি মামলা করেছেন, যে মামলায় তিনি দাবি করেছেন যে সমস্ত ভোটই তার ভিভিপ্যাট রাখা হোক এবং সেটা একটা আলাদা বাক্সে, খানিকটা ব্যালট বাক্সের ধরনের একটা আলাদা বাক্সে রাখা হোক এবং সমস্ত ভিভিপ্যাট যে কাগজগুলো সেগুলো মিলিয়ে দেখা হোক ইভিএম ভোটের সঙ্গে। অর্থাৎ আমরা জানি যে ইভিএম এ যখন ভোট গোনা হয় তখন সেটা 1 সেকেন্ডের ব্যাপার, মানে 2-3 মিনিটের মধ্যে পুরো চিত্রটা একটা বুথের বোঝা যায়। কিন্তু ভিভিপ্যাট হচ্ছে কাগজের ব্যালট পেপারের মতো, সেটা মিলিয়ে দেখার দাবি এই মামলাতে করা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন নিশ্চয়ই হলফনামা দিয়ে বা অন্য কোনোভাবে তাদের বক্তব্য জানাবে। আমরা জানি এর আগে যখন প্রথম ইভিএম এসেছিল তখন ভিভিপ্যাটের ব্যাপারটা ছিল না। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে বিধানসভা ভিত্তিতে একটি ইভিএম এর ভিভিপ্যাট গোনার ব্যবস্থা করা হয়, তারপরে সেটা বেড়ে 5টি হয়। গত বছর জুলাই মাস নাগাদ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস প্রায় একই ধরনের একটি মামলা সুপ্রিম কোর্টে করেছিলেন। তখন সুপ্রিম কোর্ট সেই মামলাটা ভিত্তিতে বেশি দূর এগোয়নি, বলেছিল মামলাকারী নির্বাচন নিয়ে খুব বেশি সন্দেহ প্রকাশ করছেন, এই ধরনের একটা কথা বলেছিল এবং সে মামলাটির কোনো পরিণতি হয়নি। বর্তমান মামলাটি যেহেতু সুপ্রিম কোর্ট তড়িঘড়ি নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছে, নির্বাচন কমিশনের বক্তব্য ফিরে এলে মামলাটি আবার উঠবে। তবে সঙ্গতভাবেই বিভিন্ন রাজনৈতিক দল যারা এতদিন ধরে ইভিএম সম্পর্কে নানান অভিযোগ করছে, বিশেষ করে ইন্ডি জোটের শরিক দলগুলো, তারা বলছে যে এই মামলা শুনানি নোটিশ অমুক তমুক হতে হতে যদি নির্বাচনটাই পার হয়ে যায় তাহলে আর কোনো লাভ নেই। কারণ ইভিএম এ তাদের অভিযোগ যে ইভিএম এর বড়সড় জালিয়াতি করার ব্যবস্থা করা নাকি হচ্ছে। যাই হোক, এখন কবে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নোটিশের জবাব দেয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল এডিটর, এতক্ষণ টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে 2019 সালে লোকসভা ভোটের আগে বিধানসভা কেন্দ্রের অন্তত 50% ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলো এবং এর আগে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যে কোনো একটা বেছে নেওয়া ইভিএম এর ভিভিপ্যাট স্লিপ সেই ইভিএম এর সঙ্গে মিলিয়ে দেখা হতো, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সেই নির্দেশের পরেই ইভিএম এর সংখ্যা বের হয় 5। এবার সেক্ষেত্রে যে পিটিশন জমা পড়ে আদালতে, আইনজীবী অরুণ কুমার আগরওয়াল তিনি পিটিশন দেন। তিনি বলেছেন যে সরকার 5,000 কোটি টাকা খরচ করে 24 লক্ষ ভিভিপ্যাট কিনছে, সেখানে মাত্র 20,000-এর মতো ভিভিপ্যাটের স্লিপ যাচাই হয়।